আমার দুইটা ছেলে খুব লক্ষ্মী ছেলে, মানুষে বলতো যে আসল ধরা ছেলে। আমার ছেলের ফেস বারবার আমার হৃদয়ের চোখে ভাসি ওঠে। আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, কারো ভাই যেন হারাতে না হয়, কোনো বাপ মা যেন সন্তান এইভাবে আর না হারিয়ে যায়। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিল সন্তান। ছেলের স্কুল জীবনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পাওয়া পুরস্কারের দিকে অপলক তাকিয়ে মা হাফিজা খাতুন ছেলের পক্ষে দিনরাত খুঁজে বেড়াচ্ছেন তার স্মৃতি। কখনো কখনো বাচ্চা শিশুদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। পরিবারের সদস্যরা জানায়, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকায় বন্ধু পিয়াসের বাসায় বেড়াতে যান বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রাকিবুল হোসেন। রাত 8:30টার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় তার। ওই সময় কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারী ও পুলিশের সঙ্গে চলছিল সংঘর্ষের মধ্যে পড়া এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন রাকিব। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পরদিন ঝিনাইদহে আনা হয় তার লাশ। জানাজা শেষে গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুর গ্রামে দাফন করা হয় তাকে। আমি শুধু বলছি যে তুমি দেখো, কালকে যেহেতু গাড়ি বন্ধ, মোটরসাইকেল বন্ধ, তুমি অফিসে যাওয়ার চেষ্টা করো না। তো বলছে ঠিক আছে, যাব না। বলার পরে ওই কথা শেষ। 8:35 বাজে তখন কথা শেষ। তারপরে এখন হসপিটালে যে অ্যাডমিট করছে, ওই কাগজটা দেখে আমরা বুঝতে পারছি যে অ্যাডমিট করছে, ওটা লিখছে 9:23। তো হয়তো তার 5 মিনিট আগে কি ওই সময়ই মারা গেছে। একটা বেসরকারি চাকরি করতো, ওইটাতে ওয়েল এস্টাবলিশড ছিল। আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, এরকম যেন আর কখনো না হয়, কারো ভাই যেন হারাতে না হয়, কোনো বাপ মা যেন সন্তান এইভাবে আর না হারিয়ে যায়। রাকিবের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। যে সন্তান কোনোদিন মুখ তুলে আমাদের মুখও কোনোদিন খারাপ নজরে বা খারাপ ব্যবহার আমাদের সঙ্গে করেনি, এবং প্রতিবেশী যেখানে সে বাস করে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, সেই ছেলের মৃত্যুটা এইভাবে হয়ে যাচ্ছে, এটা তো আমরা কখনো মেনে নিতে পারছি না। আমরা এই সুষ্ঠুটা বিচার আছে যে কারা এইভাবে সন্ত্রাসী কায়দা মেরে দিল, এত সুন্দর ছিল। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকীও মা হাফিজা খাতুনের 2 সন্তানের মধ্যে রাকিব ছিলেন ছোট। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।